বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জরুরি বৈঠক শেষে বিবৃতি দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। জুলাই গণ অভ্যুত্থানের পর দেশ জাতি ও ইসলামের স্বার্থে পীর সাহেব চরমোনাই ইসলামপন্থীদের এক বক্স নীতির ঘোষণা করেছেন। সেই নীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনও অটল থেকে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে দলটির যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। আজ বিকেলে অনুষ্ঠিত দলের এক জরুরি বৈঠক শেষে তিনি এসব কথা বলেছেন। এরপর জানাবো 11 দলীয় ঐক্য অটুট রাখতে ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন বলছে খেলাফতে মজলিস। খেলাফতে মজলিসের পক্ষ থেকে বলা হয়েছে তারা জামাতের সঙ্গে জোটে থাকবে। তারা যে কোনো মূল্যে জামাতের সঙ্গে জোটে থাকতে চায়। তাই তারা জানিয়েছে তাদের আসন সমঝোতার জন্য ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া উচিত। যে দল যতটা শক্তিশালী সে অনুযায়ী তাদেরকে সেভাবেই আসন দেওয়া উচিত বলে মনে করা হচ্ছে। এদিকে ঝুঁকিপূর্ণ অবৈধ গ্যাস লাইন উচ্ছেদে বাধা, ক্ষয়ক্ষতির দায় নেবে না তিতাস। রাজধানীর শনিরাখড়া এলাকায় উচ্চচাপ বিশিষ্ট মারাত্মক ঝুঁকিপূর্ণ অবৈধ গ্যাস লাইন উচ্ছেদে বাধা প্রদান এবং তিতাস গ্যাসের কর্মকর্তা কর্মচারীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় যে কোনো সময় বিস্ফোরণসহ বড় ধরনের জানমালের ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সব বিষয় নিশ্চিত করা হয়েছে। জানাবো 5 দিনে 380টি আপিল শুনানি, 277টি মঞ্জুর, না মঞ্জুর 81টি। প্রার্থিতা ফিরে পেতে এখন পর্যন্ত মোট 380টি আপিল শুনানি হয়েছে। এর মধ্যে 277টি আপিল মঞ্জুর করা হয়েছে, নামঞ্জুর করা হয়েছে 81টি এবং পেন্ডিং আছে 23টি শুনানি। আগামী 18 জানুয়ারি পর্যন্ত শুনানি চলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এবং সর্বশেষ জানাবো নির্বাচনের সময় অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারে জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের সবথেকে ভালো মানের একটি নির্বাচন বলে দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন নির্বাচনের সময় সরকার নিরপেক্ষ থাকবে। এবারের নির্বাচন হবে ইতিহাসের সবথেকে ভালো ও সুন্দর একটি জাতীয় সংসদ নির্বাচন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জরুরি বৈঠক শেষে বিবৃতি দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। জুলাই গণ অভ্যুত্থানের পর দেশ জাতি ইসলামের স্বার্থে পীর সাহেব চরমোনাই ইসলামপন্থীদের এক বক্স নীতির ঘোষণা করেছেন। সেই নীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনও অটল থেকে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে দলটির যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। বিকেলে অনুষ্ঠিত দলের এক জরুরি বৈঠক শেষে বিবৃতিতে তিনি এসব কথা বলেছেন। গাজী আতাউর রহমান বলেন, আমাদের পারস্পরিক আলোচনা চলমান, ইনশাআল্লাহ দ্রুতই এক বক্স নীতিতে রূপরেখা এবং
ধরন পরিষ্কার হবে ইনশাল্লাহ। রাজনৈতিক মহল, সাংবাদিক, দেশপ্রেমিক জনতা সহ যারাই আমাদের পাশে রয়েছেন তাদেরকে বলবো, আপনারা ধৈর্যহারা হবেন না। আমরা এক বক্স নীতিতেই চলব। যে এক বক্স নীতি এতদিন ধরে আমরা একই আদর্শ লালন করে আসছি, আশা করছি এবারও জাতীয় সংসদ নির্বাচনে সেই এক বক্স নীতিতে আমরা অটুট থাকব। কারণ এক বক্স নীতির মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশে রূপ দিতে চাই বলে জানান তারা। সেজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই এক বক্স নীতিতে বিশ্বাস করতে হবে এবং সে অনুযায়ী সবাইকে কাজ করতে হবে। পুরো বাংলাদেশের সিস্টেমেটিক ওয়েতে নতুন করে সবকিছু সাজাতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। এজন্য সবাইকে নিয়ে আমরা একসঙ্গে কাজ করতে চাই, নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই বলে জানিয়েছে তারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তিনি যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সে অনুযায়ী সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সবাইকে মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চরমোনাই পীর। এ সময় তিনি সম্মিলিতভাবে সবাইকে আগামীতে নতুন বাংলাদেশ গড়ে তোলার উপরে গুরুত্ব আরোপ করেন এবং পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেয়ার জন্য কাজ করতে উৎসাহিত করেছেন। 11 দলীয় ঐক্য অটুট রাখতে ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন বলছে খেলাফতে মজলিস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 11 দলীয় সমঝোতা কেন্দ্রিক উদ্ভূত পরিস্থিতিতে খেলাফতে মজলিসের কেন্দ্রীয় মজলিসের শুরুর জরুরি এক অধিবেশনের অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর শাহজাহানপুরে একটি মিলনায়তনে বুধবার 14 জানুয়ারি বেলা 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। খেলাফতে মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বৈঠকে মজলিসের শুরা সদস্যবিন্দু 11 দলীয় সমঝোতা কেন্দ্রিক উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং দলীয় সিদ্ধান্ত গ্রহণ করে বলেন, জাতির প্রত্যাশা পূরণে 11 দলীয় ঐক্য অটুট রাখতে হবে। 11 দলীয় ঐক্য অটুট রাখার স্বার্থে ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হতে হবে। অধিবেশনে খেলাফতে মজলিসের নেতৃত্ববৃন্দ আরও বলেন, ইসলামী শক্তির মধ্যে ঐক্য খেলাফতে মজলিসের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি। এক আসনে একটি ইসলামী দলের প্রার্থী নিয়ে যেই নির্বাচন সমঝোতা বা অন বক্স পলিসি তা আনুষ্ঠানিকভাবে প্রথম প্রস্তাব করেছিলেন খেলাফতে মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের। 2023 সালের 17 সেপ্টেম্বর বাংলাদেশ খেলাফতে মজলিসের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে জনাব ডক্টর আহমেদ আব্দুল কাদের জাতীয় নির্বাচনী ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়ে উপরোক্ত প্রস্তাবনা পেশ করেছিলেন বলে জানা গেছে। ঝুঁকিপূর্ণ অবৈধ গ্যাস লাইন উচ্ছেদে বাধা, ক্ষতিগ্রস্তদের দায় নেবে না তিতাস। রাজধানীর শনির আখড়া এলাকায় উচ্চ চাপ বিশিষ্ট মারাত্মক ঝুঁকিপূর্ণ অবৈধ গ্যাস লাইন উচ্ছেদে বাধা প্রদান এবং তিতাস গ্যাসের কর্মকর্তা কর্মচারীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় যে কোনো সময় বিস্ফোরণ সহ বড় ধরনের জানমালের ক্ষতির আশঙ্কা করছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। আজ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গেল 12 জানুয়ারি বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিতাস গ্যাস টি&ডি পিএলসির আওতাধীন 5 নং রোড এলাকায় এই ঘটনা ঘটেছে এবং সেখানে ঝুঁকিপূর্ণ জায়গায় তারা মেরামত করতে গেলে এলাকার মানুষ বাধা দেয়। সুতরাং এখন আর তিতাস এইসব জায়গার কোনো দায়িত্ব নেবে না। যদি সেখানে বড় ধরনের কোনো সমস্যার সৃষ্টি হয়, এক্ষেত্রে যারা বাধা দিয়েছে তাদেরকে দায় নিতে হবে বলে জানানো হয়েছে এবং সেখান থেকে বলা হয়েছে সবাইকে যার যার জায়গা থেকে আরও বেশি সতর্ক থাকতে হবে এবং বলা হচ্ছে নতুন করে আবার যেন সমস্যা সৃষ্টি না হয়, এজন্য সবাইকে আরও দায়িত্বশীল আচরণ করতে বলা হয়েছে। কিন্তু তারা ওখান থেকে কিছু করবে না বলে জানিয়েছে এবং সেখানে যদি কোনো বিশৃঙ্খল পরিস্থিতি হয় তিতাসের দায় নেবে না।
5 দিনে 380টি আপিল শুনানি, 277টি মঞ্জুর এবং নামঞ্জুর 81টি। প্রার্থিতা ফিরে পেতে এখন পর্যন্ত মোট 380টি আপিল শুনানি হয়েছে। এর মধ্যে 277টি আপিল মঞ্জুর করা হয়েছে, নামঞ্জুর করা হয়েছে 81টি, পেন্ডিংয়ে রয়েছে 23টি। আগামী 18 জানুয়ারি পর্যন্ত শুনানি চলবে। বুধবার 14 জানুয়ারি আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এই তথ্য নিশ্চিত করেন। ইসি সচিব জানিয়েছে, আপিলের পঞ্চম দিনে মোট 100টি শুনানি হয়েছে। এর মধ্যে 73টি আপিল মঞ্জুর হয়েছে নানা কারণে, 17টি আপিল নামঞ্জুর করা হয়েছে। একই সঙ্গে 10টি আপিল পেন্ডিং রাখা হয়েছে। কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী আজ ক্রমিক নম্বর 281 থেকে 380 পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। পোস্টাল ব্যালটে প্রতীকের সিরিয়াল নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অভিযোগ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আক্তার আহমেদ বলেন, গেজেটের ধারাবাহিকতা হিসাব করে পোস্টাল ব্যালটের প্রতীক ছাপানো হয়েছে। এছাড়া বাহরাইনের একটি ডেলিভারি পয়েন্ট থেকে অন্যের পোস্টাল ব্যালটের খাম সরবরাহের বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি দেশটির পোস্ট অফিস তদন্ত করবে। উল্লেখ্য, তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন 21 জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি। প্রচারণা চালানো যাবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত।